ভারত ও পাকিস্তান সত্যি যুদ্ধে জড়াবে কিনা তার আভাসের জন্য আগামী ২-৩ দিন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। দেশবাসীকে এই ইস্যুতে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে প্রতিবেশী দুদেশের মধ্যে যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে তা একসময় যুদ্ধে পর্যবসিত হবে বলে আশঙ্কা করছেন ভারত, পাকিস্তান ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এমন আশঙ্কা করছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে প্রদান করা এক সাক্ষাৎকারে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের দুটি সংবাদ মাধ্যম সামা টিভি ও জিও নিউজ তার সঙ্গে যোগাযোগ করে এই ইস্যুতে আরও বিস্তারিত তথ্য জানতে চায়। জিও নিউজে তিনি বলেন, আগামী ২-৩ দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যি কিছু ঘটে কিংবা শুরু হয় তাহলে আগামী ২-৩ দিনের মধ্যেই তা হবে। আর যদি এই সময়সীমার মধ্যে কিছু না ঘটে তাহলে বুঝে নিতে হবে যে একটি বড় বিপদ আমরা এড়াতে পেরেছি। আর সামা টিভিকে তিনি বলেন, এই অঞ্চলে একটি যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। আমাদের সবারই এখন মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন। গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করেছে। তাদের গুলিতে আরও বেশ কয়েকজনকে আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ। বস্তুত ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশ সীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান। এছাড়া কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গত ৩ দিন ধরে গুলি বিনিময় চলছে। বেশ কয়েকজন ইতিমধ্যে নিহতও হয়েছেন। এ পরিস্থিতিতে রোববার রয়টার্সকে সাক্ষাৎকার দেন খাজা আসিফ এবং ভারতের সামরিক হামলা আসন্ন বলে তিনি মন্তব্য করেন।